अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ললিতা, এটা তুই কি বললি? যত বাজে কথা বলে গেল আর তুই চুপ করে শুনলি। ওই বুড়িটার বাজে কথা শুনে তো আমার মাথা গরম হয়ে গেল। মা, সবকিছু তোমার জন্য হয়েছে। আমি তোমায় বলেছিলাম তো যে আমাদের অ্যানিভার্সারির প্ল্যান কি, তাহলে তোমার এসব করার কি দরকার ছিল? আরে আমি জানি তো, ও মাত্র 2-1 দিনের অতিথি, সেই জন্যই তো বুঝিয়ে দিলাম ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। হ্যাঁ, আরে শান্ত হও মা আমার। আরে ঢিল তো মেরে গেল আমার মাথায়, এখন কি হবে? আরে ললিতা, তুই কনফিউজ হচ্ছিস কেন? ওই বুড়িটা তোর মাথায় পাথর মারেনি, ওটা রঞ্জু মেরেছে। তুই জানিস, রঞ্জু জানে যে তুই বুড়ির বিরুদ্ধে কোনো কথা বলবি না, সেই জন্যই তো রঞ্জু সব কথা বুড়িকে দিয়ে বলিয়েছে। সত্যি। ওদের যা ইচ্ছা হয় বলতে দাও মা। আজকের অ্যানিভার্সারির পার্টির পর ওরা আর কিছু বলার যোগ্যই থাকবে না। তুমি শুধু চুপ করে থাকো। আরে দাদা, তুমি তো স্টেশন রোডের ওখানে দোকান দিয়েছিলে। আগে হ্যাঁ। বাহ, দারুন। এইসব টাই ফাই পরে তো তোমাকে একদম ইংরেজি চাটওয়ালার মতো লাগছে। আরে শোন না, ওকে তো আমি ডেকে পাঠিয়েছি স্পেশালি আমার জন্য। আর দেখবি আমি না ওর এই চাট আর ফুচকা মনের আনন্দে খাবো। হ্যাঁ বাবা, তুমি বানাও, আমি খাবো। হ্যাঁ মাসিমা, অবশ্যই। নিন। মা, এই শাড়িটা পরে নিন, আপনাকে খুব সুন্দর লাগবে। প্লিজ অ্যাটেনশন লেডিজ অ্যান্ড লেডিজ, সবাই শোনো। শুরু হচ্ছে ছম্মক চালোর পার্টির ডেকোরেশনের গল্প। মুস্কান শোন, বাজে কথা বন্ধ কর। ঠাকুমা ছাড়া ওই পার্টিতে আর কেউ যাবে না, বুঝতে পেরেছিস? দিদি, আমরা তো খাবার দেখে পেট ভরাতে পারি, তাই না? মা, শুধু শুধু দেরি করে কি হবে? আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে চলে যান। ঠিক আছে, আমি যাব। ওখানে কে আছে যে আমার জন্য অপেক্ষা করছে? মা, জেদ করবেন না, যান এবার। নিন, যান, তৈরি হয়ে নিন। আমি শালুকে একটা ফোন করে দেখি। এত দেরি হয়ে গেল, আজ পর্যন্ত এত দেরি তো কখনো করেনি। সত্যি কথা বলতে ললিতাকে টেক্কা দেবে এখানে এরকম কেউ নেই। শুধু এই শহরে নয় আন্টি, মাকে টক্কর দেওয়ার মতো এই দুনিয়ায় কেউ নেই। আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। প্লিজ। বাবা, তোমরা কেমন আছো? ভুবন কাকা, আপনি মেইন গেট দিয়ে কেন এলেন? আপনি তো পিছন দিক দিয়ে আসতে পারতেন। ও আমার মেয়ে বিন্দিয়া। মা, আমি বলেছিলাম না গুড্ডু দাদার দুজন ছেলে আছে, লাকি আর ভিকি। এই যে ওরা। চলো। ভুবন! আরে বাচ্চু দাদা, আপনি? মা প্রণাম করো। নমস্কার। বাচ্চু দাদা, এই গুড্ডু দাদার 2 ছেলে লাকি আর ভিকি। নমস্কার। সুখে থাকো, ভালো থাকো। আমাকে বলো, আমার প্রাণের বন্ধু গুড্ডু ভাই কোথায়? আঙ্কেল, মা বাবার অ্যানিভার্সারি আজকে, এন্ট্রি তো ফাটাফাটি হতে হবে। ব্যাস, ওনাদের আসার সময় হয়ে গেছে। আসুন না, চলুন। হ্যাঁ, চলো। চল যাওয়া যাক। একদম জমজমাট ব্যাপার। Ladies and gentlemen, he is the hot and the beautiful couple of the town. একবার জোরে হাততালি দিয়ে এনাদেরকে স্বাগত জানান।
কি সুন্দর লাগছে না? শাড়িটা কি দামি পড়েছে। আমাকেও একটা কিনে দাও না এরকম। যখনই দেখবে কিছু না কিছু চাই। চলো পার্টিটা এনজয় করি। সবেমাত্র হাই ক্লাস পার্টিতে ছমক ছল্লো তার চুরি করা স্বামীর সাথে খুব সুন্দর এন্ট্রি নিয়েছে। সবাই ওদেরকে মন দিয়ে দেখছে আর হাততালি দিচ্ছে। চারিদিকে খুশির পরিবেশ। আর এখন সবাই বন্ধ কর নিজের কমেন্ট্রি। এতই যখন লোভ হচ্ছে যা গিয়ে বসে থাক ওদের পার্টিতে। আরে ওকে কেন বকছিস? আরে আমি তো বলছিলাম তোরা সবাই মিলে চল আমার সাথে। আর এমনিতে ও নিজে এসে তো আমাদের সবাইকে বলে গেছে না। কিন্তু ঠাম্মা, ছমক ছল্লো আমাদেরকে একবার পার্টিতে ডেকেছে, তার মানে তো এটা নয় যে আমরা ওখানে নাচতে নাচতে পৌঁছে যাব। আরে বৌমা, তুমি কেন চিন্তা করছো? মা, শালুকে ফোনে পাচ্ছি না। এতক্ষণে তো ইন্টারভিউ হয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু নিজেও বাড়ি ফিরছে না, ফোনও আসছে না। মা সরি, আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। দিদির না মেসেজ এসেছিল যে ওর একটা দরকারি কাজ আছে, তাই ও ওটা শেষ করেই বাড়ি ফিরবে। শালুর আবার এমন কি দরকারি কাজ পড়লো?